আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, আশেপাশের দেশগুলোতে প্রতিদিন যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে সে তুলনায় বাংলাদেশে আক্রান্তের হার কম। সেজন্য আতঙ্কগ্রস্ত না হয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনি রবিবারের মধ্যে সারা দেশের সব হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ভ্যাকসিনেশন চলমান আছে। 18 বছরের বেশি বয়সী যারা এখনো ভ্যাকসিন নেয়নি তাদেরকে দ্রুত ভ্যাকসিন নিতে বলেছেন তিনি। অসুস্থ ও গর্ভবতীদেরও বুস্টার ডোজ নিতে পরামর্শ দিয়েছেন মহাপরিচালক। আমাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত যে ইনসিডেন্স এখনো কিন্তু একই ইনসিডেন্স 12 থেকে 13% মধ্যে রয়েছে। এবং আপনি জানেন যে গতকাল আমাদের 101টা পেশেন্টকে পরীক্ষা করে 13 জন পজিটিভ পাওয়া গেছে। তার আগের দিন 5 জন পাওয়া গেছে 41 জনের মধ্যে। এইটা কিন্তু অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো যে এর সংখ্যা কেমন। এটা একটা বিষয়। আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা করতে চাই। চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা এবং করোনা রোগীদের জন্য 24 ঘন্টা সার্ভিস সেন্টার চালুর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সিটি মেয়র বলেন, করোনার সম্ভাব্য সংক্রমণ মোকাবেলায় চট্টগ্রামের স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট সব অংশীজনকে একসাথে কাজ করতে হবে। এ সময় তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে ও মাস্ক পরার আহ্বান জানান। জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার অং সুই প্রু মার্মা, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাস্ক পরা অত্যন্ত জরুরি, যে কথাটা আমি বারবার বলছি। মাস্ক আমাদের পরতেই হবে। আমাদেরকে আতঙ্কিত হলে চলবে না, কারণ আগেও আমরা এগুলো ফেস করেছি। প্রথমে হয়তো আমাদেরকে ভয় পেয়েছিলাম 2020 সালে 21 সালে, কারণ প্রথমে আমরা এই ট্রিটমেন্ট গাইডলাইনটা আমরা দিতে পারিনি। কিন্তু ইনশাল্লাহ এখন আমরা, যেহেতু নিউমোনিয়া হচ্ছে ফিচার্স, তাহলে নিউমোনিয়ার ব্যাপারে আমাদেরকে সবাই সতর্ক থেকে নিউমোনিয়ার গাইডলাইনে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা কোভিডের সাসপেক্টেড কেস যাদের মধ্যে লক্ষণগুলো দেখা যাবে তাদেরকে আমরা র্যাপিড টেস্ট দিয়ে শুরু করব। র্যাপিড টেস্ট আমাদের কিট অ্যাভেলেবেল আছে। দীর্ঘ 8 বছর ধরে শরীয়তপুর জেলার সদর উপজেলার পশ্চিম আটপাড়া গ্রামে ঈদের হাডুডু উৎসব আয়োজিত হচ্ছে। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি বেসরকারি সম্মিলিত উদ্যোগের তাগিদ জানিয়েছেন স্থানীয়রা। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। পশ্চিম আটপাড়া গ্রামের মাঠে চলছে জমজমাট হাডুডু খেলা। উৎসবকে ঘিরে আশপাশের কয়েক গ্রামের শত শত মানুষের ভিড় লেগে গেছে। সব বয়সীদের অংশগ্রহণই প্রমাণ করে এই খেলা এখনো গ্রামের মানুষের প্রাণের উৎসব। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করতে হাডুডু খেলার ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। হাডুডু আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খেলা এবং এটা হারিয়ে যেতে বসেছে। যদি এটা কোনো পৃষ্ঠপোষকতায় আসে তাহলে এটা আবার প্রাণ ফিরে পেতে পারে। এটা আমাদের জাতীয় খেলা, আমরা খুব এনজয় করতেছি খেলাটা। সচরাচর তো এখন হাডুডু খেলা দেখা যায় না। ঈদ উপলক্ষে হাডুডু খেলা হচ্ছে, আমি খুব আনন্দ পাচ্ছি। গ্রাম অঞ্চলে এখন হাডুডু খেলা না, আমরা ঈদ উপলক্ষে এই খেলার আয়োজন করি। ঈদ উৎসব আমরা এই খেলার মাধ্যমে পালন করি। গ্রাম বাংলার সংস্কৃতির বাহক এই হাডুডু খেলাকে আবারও সার্বজনীন করার পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনার জন্যই আমাদের এই উদ্যোগ। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবারও সেই হাডুডু খেলার উৎসব গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে। হাডুডু খেলা চর্চার মাধ্যমে শুধু গ্রাম বাংলার ঐতিহ্যই ফিরবে না, মুখরিত হয়ে উঠবে গ্রামগঞ্জের মাঠঘাট, পথ প্রান্তর। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই।
বর্ণিল আয়োজনে হাজারো দর্শকের অংশগ্রহণে ময়মনসিংহের ভালুকায় শুরু হয়েছে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ। বিএনপির আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম খান। উপজেলার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভার একটি করে দল এবং আলাদা দুটি মহিলা ফুটবল দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় মল্লিকবাড়ি ও ভরাডোবা ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত খেলায় মল্লিকবাড়ি ইউনিয়ন 1-0 গোলে জয়লাভ করে। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।